দেখুন, যদি আপনি রুদ্রাক্ষের মালা ধারণ করেছেন অথবা রুদ্রাক্ষের মালা ধারণ করছেন, তাহলে আপনি আপনার আহার, আপনি আপনার ভোজন সাত্ত্বিক রাখার চেষ্টা করুন। তামসিক আহার গ্রহণ করবেন না, মাংসাহার করবেন না, আমিষ আহার বর্জন করার চেষ্টা করুন। দেখুন, আপনার যে বাণী আছে, আপনার যে কথা আছে, আপনার যে ক্রোধ আছে, তার উপর নিয়ন্ত্রণ রাখুন। প্রত্যেকদিন রাত্রেবেলা যখন শয়ন করতে যাচ্ছেন, সেই শয়নের পূর্বে রুদ্রাক্ষের মালাটি খুলে রাখুন এবং পরের দিন স্নান সম্পন্ন হলে আবার শুদ্ধ অবস্থায় সেই রুদ্রাক্ষের মালা ধারণ করুন। এবং যদি আপনি রুদ্রাক্ষের মালা ধারণ করছেন, মাংসাহার করছেন, আমিষাহার করছেন, তাহলে এতে বড় সমস্যায় আপনি পড়তে পারেন, তা শারীরিক স্তরে, তা মানসিক স্তরে। এক তো শ্রাবণ মাসে ভগবান শিবের মাস বলা হয়ে থাকে। শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ শ্রাবণ মনের উপর বিশেষ প্রভাব ফেলে। তাই আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করছেন এবং রুদ্রাক্ষের নিয়ম সঠিকভাবে মানছেন না, তাহলে তা আপনার শারীরিক স্তরে এবং মানসিক স্তরে দুই স্তরেই প্রভাব ফেলতে দেখতে পাবেন। তাই রুদ্রাক্ষ ধারণের পর যে নিয়মগুলি বললাম, এই নিয়মগুলি ছোট ছোট উপায়গুলি মেনে চলুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে।